গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে? তাহলে আজকের এই মিল্ক পুডিং রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। এই ম্যাঙ্গো মিল্ক পুডিং এতটাই নরম আর মজাদার যে একবার বানালে বারবার বানাতে মন চাইবে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন দোকানের মতো ক্রিমি মিল্ক পুডিং। না লাগবে কোনো ওভেন, না লাগবে কোনো ঝামেলা। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিমি ও খুব সুস্বাদু মিল্ক পুডিংয়ের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে মাঝারি সাইজের দুটো আম নিয়েছি। আমি রূপালি আম নিয়েছি, আপনারা যে কোনো আম নিতে পারেন। যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এবং কমেন্টসে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি চেষ্টা করব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য তৈরি করার। একটু মজাদার কিছু খেতে মন চাইলে খুব যে বেশি খরচ হবে বা ঝামেলা তা কিন্তু নয়। মাত্র 3-4টা উপকরণে এই সহজ রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন খোসা থেকে আমগুলোকে একটি চামচের সাহায্যে ছাড়িয়ে নেব। আমগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এখন একটা ব্লেন্ডারের জারে আমগুলোকে দিয়ে দেব। আমগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর একটি বাটিতে ছাঁকনি নিয়ে আমের পিউরিটাকে খুব ভালো করে ছেঁকে নেব। আম ব্লেন্ড করার পরেও এটার মধ্যে অনেক লাঞ্চ থেকে যায়। একটি ছাঁকনি দিয়ে যদি ভালো করে ছেঁকে নেন তাহলে এর মধ্যে কোনো লাঞ্চ থাকবে না। আমি এখন ছাঁকনি দিয়ে খুব ভালো করে আমের পিউরিটাকে ছেঁকে নিচ্ছি। খুব ভালো করে ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতগুলো লাঞ্চ রয়ে গেছে। আমার আমের পিউরিটা তৈরি। এখন আমি একটি পাত্রে আমের পিউরিটাকে দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিব 1 চা চামচ আগার আগার পাউডার। এগুলো অবশ্যই ঠান্ডা অবস্থায় মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে মেশাতে হবে। আমি এখানে 1/2 চা চামচের মতো জর্দা রং দিয়ে দিয়েছি। আমের কালারটা একটু হালকা ছিল, এজন্য আমি একটু কালার অ্যাড করেছি। যে কোনো তরল উপাদানকে জমানোর জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয়। যে কোনো মুদির দোকানে বা সুপার শপগুলোতে আপনারা এই আগার আগার পাউডারটা কিনতে পেয়ে যাবেন। আমি চুলা জ্বালিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। খুব বেশি গাঢ় করে ফেলা যাবে না, যেহেতু আগার আগার দিয়েছি খুব দ্রুত এটা জমে যাবে। আমি একটি পাত্রে আমের পিউরিটাকে ঢেলে দিচ্ছি। প্রায় 10 মিনিট হলেই এই আমের জালোটা তৈরি হয়ে যাবে। আমি এটাকে এক সাইডে রেখে দেব রেস্টে। তারপর আমি দুধ নিয়েছি 2 কাপের মতো। 2 কাপ দুধের মধ্যে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। ঠান্ডা অবস্থায় অবশ্যই এই আগার আগার পাউডারটা দিতে হবে। গরম অবস্থায় কোনোভাবেই দেওয়া যাবে না। এখন 10 মিনিট পর আমি আমের জালোটাকে নিয়ে আসলাম। বসে গেছে অনেকটা। আমি একটু ভিডিও তৈরি করার জন্য তাড়াহুড়ো করায় জালোটা তেমন একটা জমেনি, কিন্তু যখন দুধ জাল করে এর মধ্যে দিব তখন ঠিকই অ্যাডজাস্ট হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আমি জালোগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর একটি বাটিতে দিয়ে দেব। এই বাটিটাতে দেখতে পাচ্ছেন আমি আমের জালোগুলোকে সুন্দর করে নিচে বসিয়ে দেব। আমের জালোগুলো বসানো হয়ে গেছে। এখন চুলা অন করে আমি দুধটা জাল করে নিব খুব ভালো করে। সারাক্ষণ নেড়ে ছেড়ে দুধটা জাল করতে হবে। দুধটা 2 বার বলক আসার পরেই চুলাটা অফ করে দিতে হবে। খুব বেশি ঘন করে ফেলা যাবে না। আমার দুধটা জাল করা হয়ে এসেছে। এখন আমি আমের জালোটার উপর দুধটা দিয়ে দেব। গরম অবস্থায় এটাকে দিতে হবে।
গরম অবস্থায় দুধটা ঢেলে দেওয়ার পর আমের সাথে কিছুক্ষণ পর এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আপনারা যদি চান দুধের মধ্যে হালকা অরেঞ্জ কালার অ্যাড করতে পারেন। আমার কাছে সাদা কালারটাই ভালো লাগে অরেঞ্জের সাথে। ম্যাঙ্গোর কালারটা যেহেতু অরেঞ্জ, এজন্য খুব একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হালকা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ফ্রিজে রেখে দেব 30 মিনিটের। এটা 30 মিনিটেই তৈরি হয়ে যায়, কিন্তু আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে বের করেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটি ছুরির সাহায্যে আমি সাইড দিয়ে কেটে নেব। তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো মিল্ক পুডিং। আমি একটি ট্রের মধ্যে এটাকে পরিবেশন করে নেব। ওয়াও, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে, সাদার মধ্যে অরেঞ্জ কালার। আমি এখন একটি ছুরির সাহায্যে পুডিংটাকে কেটে দেখব। থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা এই মিল্ক পুডিংটা মুখে দিলেই হৃদয়টা জুড়িয়ে যায়। আমি আশা করব আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আপনার বাসায় বানিয়ে জানাবেন কমেন্টে কেমন হলো। এমন আরও মজার রেসিপি পেতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।